চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবি জানিয়ে মানববন্ধন করেছে নেতাকর্মী ও তার সমর্থকরা। মানববন্ধনটি নগরের একে খান মোড় থেকে সীতাকুণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত হয়। ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্পটে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও মহানগরের ২টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে আসলাম চৌধুরীর মনোনয়ন দাবি করে স্লোগান দেন এবং বক্তব্যে এর যৌক্তিকতা তুলে ধরেন। নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী একজন মজলুম জননেতা। কেবল রাজনৈতিক কারণে ৪ দফায় তিনি প্রায় ১১ বছর জেলে কাটিয়েছেন। নিজের ব্যবসা বাণিজ্য ধন সম্পদ বিসর্জন দিয়ে দলের নীতি আদর্শ ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। এখানে যে কোনোভাবে আমাদের নেতা আসলাম চৌধুরী এফসিএ মহোদয়কে নমিনেশন দিয়ে সীতাকুণ্ডবাসীর মন উজ্জ্বল করবেন। সীতাকুণ্ডবাসী আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে। আসলাম চৌধুরীর মতো একজন ভালো লোককে যদি আপনি নমিনেশন দেন, তাহলে আমরা মনে করব এই সীতাকুণ্ডবাসী আমরা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। এই সীতাকুণ্ডের জনগণ চাই আপনারা লায়ন আসলাম চৌধুরীকে নমিনেশনটা দেন। আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ সর্বস্তরের জনগণ লায়ন আসলাম চৌধুরীকে আমরা আগামী ক্যাবিনেটে পাঠাবো। ওনাকে শুধু আমরা একজন এমপি হিসেবে চাচ্ছি না, এই সীতাকুণ্ডের মানুষ দীর্ঘদিনের প্রত্যাশা। এমন যোগ্য ব্যক্তি আমাদের সবসময় থাকে না। বাংলাদেশে কয়জন এফসি আছে? বিএনপি যতজনকে নমিনেশন দিয়েছে কয়জন এফসিএ কে দিয়েছে? এই ক্যাবিনেট কারা চালাবে? সীতাকুণ্ড বিএনপির সকল নেতাকর্মীকে উনি সহায়তা দিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন। উনি সীতাকুণ্ডের সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। কারাগারে যে সমস্ত নেতাকর্মী আটক হয়েছেন, জেলখানায় থেকেও তিনি সীতাকুণ্ডের সকল নেতাকর্মীকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।